শুভ সকাল বন্ধুরা, সকলকে শুভবাদ জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের সাথে সমস্ত কিছুই শেয়ার করি। প্রতিদিন কী করছি সকাল থেকে রাত পর্যন্ত। তবে আজকে সেরকমই সব কিছু শেয়ার করব। আপনারা আমার ব্লগটি পুরো দেখবেন। আজকে আবার আমার ওয়াশিং মেশিনটা গেছে খারাপ হয়ে, সেখানে আবার জল পড়ছে না। মানে এখন বাড়িতে ইলেকট্রনিক জিনিস রাখা আর হাতি পোষা একই রকম হয়ে গেছে বন্ধুরা। তো বলেছি দেখি, গিজারটা তো ঠিক করে গেল, ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছে। ওয়াশিং মেশিন আজকে বলেছে আসবে ঠিক করতে, দেখা যাক কী হচ্ছে। তো বন্ধুরা প্লিজ আমার ব্লগটা পুরো দেখবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক শেয়ার করবেন। চলুন সব কিছু আপনাদের দেখাবো। স্নান পুজো সেরে এখন বাজার যাচ্ছি, চিকেন নেব, নিয়ে বাড়িতে এসে চিকেন বানাবো, তারপর খাওয়া দাওয়া। স্নান পুজো হয়ে গেছে। চলুন যদি পারি আপনাদের বাজারটা দেখাবো। আর একা তো মনে হয় পারবো না, দেখি যতটা পারি দেখাবো। যে ঘুগনি করছি, বাজার তো গেছিলাম, দেখালাম আপনাদের, বাজার দেখাতে পারিনি। তো ঘুগনিটা হয়ে গেলেই চিকেনটা করে নেব, তাহলে যাবে। ঘুগনিটা বিকেলে খেতে চাইনি, বিকেলে খাবে একটু, আর কালকে সকালে ব্রেকফাস্টে হয়ে যাবে, সেই জন্য একটু ঘুগনিটা করে রাখলাম, আর চিকেনটা করবো, ব্যাস হয়ে যাবে। বন্ধুরা চিকেন রান্না তো দেখাতে পারিনি। এই যে চিকেন আজকে রান্না হয়েছে, চিকেনের এটা কষা, আর এই যে পাতলা আলু দিয়ে ঝোল, পাঁপড় ভাজা। আর কষাটা একটু নিয়েছি, আমি নিয়েছি, মেয়েকে দিয়েছি। কষা দিয়ে ভাত খেতে ভালো লাগে, এই জন্য আজকে চিকেন পাঁপড় ভাজা, এটাই লাঞ্চ। ওই যে ক্যামেরাম্যান দিয়ে রেখেছি, ক্যামেরাম্যান ক্যামেরা করে খাবে। এই যে দেখুন বন্ধুরা, এতগুলো কাপড় কেচেছি আজকে, প্রচুর কাপড় কেচেছি আজকে। খাওয়া দাওয়া করে ছাদে গিয়ে কাপড় তুলে নিয়ে এলাম, কাপড় গুছাবো। আজকে কাপড়গুলো গুছিয়ে রেখে তারপরে ঘুমাবো, সেই জন্য তুলে নিয়ে চলে এলাম। ছোটো দিনের বেলা তো, শুয়ে গেলে তারপরে অন্ধকার হয়ে যায়, কাপড় ছাদে পড়ে থাকে আর তোলা হয় না। সেই কারণে আজকে কাপড়গুলো তুলে নিয়ে এলাম, যে কাপড়গুলো গুছিয়ে তারপরেই ঘুমাবো। আজকে অনেক কাচাকুচি করেছি, অনেক কাপড় কাচা হয়েছে। যে মেয়ের সব জামা কাপড়গুলো নোংরা হয়েছিল, এই যে সব কাপড়গুলো। তো বন্ধুরা প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন। আমি তো জানেন অন্য কিছু নিয়ে ব্লগ করি না, এই যা করি সংসারের কাজ সারাদিন, বা কোথাও ঘুরতে গেলে সেগুলো নিয়ে করি, বাড়িতে যেগুলো কাজ করি সেগুলো নিয়েই করি। তো আমার ব্লগটি পুরো দেখবেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পুরো দেখবেন ভিডিওটি, আগে দেখতে থাকুন, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখা হচ্ছে, আগে কাপড়টা গুছিয়ে নিয়ে তারপরে ঘুমাবো। বন্ধুরা ঘুম থেকে উঠে বিকেলবেলায় একটু
বিকেল না সন্ধে সন্ধে লেগে এসছে, ঘুম থেকে উঠলাম, এটা একটু ছাদে এলাম, ছাদটা আপনাদের দেখাবো একটু, সেই কারণে ছাদে এলাম। নিচে যাব, কফি টফি খাবো, খেয়ে সন্ধ্যা দিয়ে। আজকে নিয়ে বলছে জিমে যাবে না, দেখি বাড়িতেই থাকবো আজকে, তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়বো। তো এই যে দেখুন ছাদে এলাম, ভাবলাম ছাদটা আপনাদের দেখিয়ে দেই। এই সন্ধে লেগে গেছে, আর এই পাখিগুলো নিজেদের বাসার উদ্দেশ্যে উড়ান দিয়েছে। এই আমাদের গাছটায় প্রচুর কাক এসে বসে। এই সন্ধ্যা লেগেছে, এখন সব কাকের ঝাঁক উড়ে উড়ে নিজেদের বাসায়, এই দেখুন। আর এই গাছটা দেখছেন, এই গাছটায় এসে সব কাকগুলো উড়ে এসে কাক গাছে বসবে, সেই কারণে খুব ভালো লাগে। দেখুন কতগুলো কাক বসেও আছে, এই দেখুন গোটা গাছ ভরে যায় কাকে। দেখুন তাদের আর কোনো দিশা নেই, শুধু একটাই চিন্তা, বাসায় ফেরত যাওয়ার। তো এটাই আপনাদের দেখাতে নিয়ে এসেছিলাম ছাদে, জানি না কতটা দেখাতে পারলাম। এই যে বন্ধুরা কফি বানাচ্ছি, খাবো, ঘুম থেকে উঠলাম, মেয়েও খাবে কফি আজকে বলছে, আজকে সেই জন্য 2 কাপ বানিয়েছি। মেয়ে আবার শুধু কফি খায়, কফিতে কোনো জ্যাগরি মিষ্টি নেয় না কিছু, আমার আবার একটু মিষ্টি না হলে চলে না। কফি খাবো আজকে মেয়ের সাথে, প্রতিদিন তো একাই খায়, আজকে মেয়ের সাথে খাবো। কফি বানিয়ে নিয়েছি, বিস্কিট নেব, আমার বিস্কিট ছাড়া হয় না। আমি আর মেয়ে আজকে কফি খাবো সাথে, মেয়ে বিস্কিট নেবে না, শুধু কফিই খাবে। যাই, আমি আর মেয়ে কফি খাবো একসাথে আজকে। এই যে কফি, আজকে মেয়ের সাথে কফি খাবো। এই যে মেয়ে চলে এসছে, মেয়েকে নিয়ে এসছি, এই দেখুন মেয়ে। কফি, বাবা কফি কোথায় দেবো দেখো। কফিতে টোস্ট ডুবিয়ে কফি খাচ্ছি। আমার চা বা কফি যাই হোক, বিস্কিট না হলে চলে না। অনেকদিন পর মেয়ের সাথে বসে কফি খাচ্ছি, তাই না? তাই না? কালকে সকালে মেয়ের পড়াশোনার জন্য একটু বাইরে বেরোনোর আছে, সকালে রান্না করতে পারবো না, তাই ভাবছি রাত্রে রান্নাটা করে রাখি, তরকারিটা করে রাখি, আর কিছু একটু ভেজে নেবো, তাহলেই হয়ে যাবে। দুপুরে রান্না করে বেরোনোর সম্ভব হবে না, 10টার মধ্যে বেরোতে হবে। সেই জন্য এই যে আলু ফুলকপির তরকারিটা করে রাখছি। আলু ফুলকপির তরকারি করে রাখছি, আর মটর ডাল করে দেবো, আর খাওয়ার সময় কিছু একটু ভেজে নেবো, তাহলে